আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। বিভাগীয় পরীক্ষার প্রশ্নের আলোকে এই যে শ্রান্তি ও বিনোদন ভাতা, এই প্রশ্নটি না একবার এসেছিল পরীক্ষায় টিকা আকারে, শিক্ষা ক্যাডারে। তো আবার যদি আসে, তাই না, সেই জন্য কীভাবে লিখব সেটা আলোচনা করব। আমরা জানি যে এই বাংলাদেশ চাকরি বিধিমালা 1979-তে যে বিনোদন ভাতা বিধিমালা আছে, তার আলোকে এই লেখার চেষ্টা করবো আর কি। সেখানে বলা আছে, মূলত কি বলা আছে, যে শ্রান্তি ও বিনোদনের উদ্দেশ্যে অর্জিত ছুটির সাপেক্ষে যে ভাতা দেয়া হয় তাকে শ্রান্তি ও বিনোদন ভাতা বলে। আমি আবারও রিপিট করতেছি, লক্ষ্য করি। 3 বছর পর পর সরকারি কর্মচারীদের এই ধরনের ভাতা দেয়া হয়। তাই বলা হয়েছে যে শ্রান্তি ও বিনোদনের উদ্দেশ্যে অর্জিত ছুটির সাপেক্ষে যে ভাতা দেয়া হয় তাকে শ্রান্তি ও বিনোদন ভাতা বলে। এখানে আরো বলা হয়েছে চুক্তিভিত্তিক কর্মচারী ব্যতীত অন্যান্য সরকারি ও স্বায়ত্তশাসিত সংস্থার কর্মচারীগণ এই ভাতা ভোগ করবেন। এখানে আরো বলা হয়েছে যে চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারী নিয়োগ, তারা এই শ্রান্তি বিনোদন ভাতা পাবেন না, কিন্তু তারা ব্যতীত সরকারি স্বায়ত্তশাসিত সংস্থায় যে সমস্ত কর্মচারী আছে তারা এই শ্রান্তি বিনোদন ভাতা পাবেন, সেই কথা বলেছে। এই যে কিছুক্ষণ আগে যে বললাম বিষয়টা 3 বছরের কথা, সেটি হচ্ছে প্রতি 3 বছরে 15 দিনের গড় বেতনে ছুটিতে গমন করলে সে 1 মাসের বেতনের সমান বিনোদন ভাতা পাবেন। গড় বেতন মানে কি? পুরা বেতনই, তাই না? আর অর্ধবেতন মানে হাফ। অর্থাৎ এখানে বলছে প্রতি 3 বছর পর পর 15 দিনের ছুটি পাবে, সাথে 1 মাসের বেসিকের সমান বিনোদন ভাতা পাবে, যাকে বলা হয় শ্রান্তি বিনোদন ভাতা, তাই না? এখন এইগুলো তোমরা সবাই জানি, কিন্তু প্রশ্ন হচ্ছে পরীক্ষায় আসলে কিভাবে লিখবো, তাই আলোচনা। চিত্ত বিনোদন ছুটি ও শ্রান্তি বিনোদন ছুটি গ্রহণ না হলে এই বিনোদন ভাতা পাবেন না। অর্থাৎ এখানে বলছে শ্রান্তি বিনোদনের জন্য যদি আমি ছুটি না নিই, তাহলে কিন্তু এই শ্রান্তি বিনোদন ভাতা পাবো না। আবার ছুটি মঞ্জুর না হলেও পাবে না, ছুটি নিতে হবে এবং ছুটিটা মঞ্জুর হতে হবে। এই যে এলপিআর ভোগরত কর্মচারীদের বিনোদন ভাতা দেয়া হয় না, যারা সব এলপিআরে চলে গেছে, মানে কি যারা অবসরোত্তর ছুটি ভোগ করতেছে, তারা শ্রান্তি বিনোদন ভাতা পাবেন না, চাকরিরত অবস্থায় পাবে, সে কথা বলছে। তো এই শ্রান্তি বিনোদন ভালো লাগে, 3 বছর পর পর যখন পায় না তখন বেশ ভালোই লাগে আর কি, তাই না? এটা সম্পর্কে আরো বলেছে, শ্রান্তি বিনোদন ছুটি বা চিত্ত বিনোদন ছুটি বা শ্রান্তি বিনোদন ছুটিতে 15 দিনের কম হলে ভাতা পাবেন না, এবং সেই ছুটিটা যদি 15 দিনের কম হয় তাও ভাতা পাওয়া যাবে না। শর্ত হচ্ছে 15 দিনের ছুটি মঞ্জুর হলে, বা মঞ্জুর হয় অবশ্য, কারণ আবেদন করলে তো কর্তৃপক্ষ অবশ্যই সেটি অনুমোদন করবে। তো চিত্ত বিনোদন ও বিনোদন ভাতা বা শ্রান্তি বিনোদন ও শান্তি বিনোদন ভাতা এই সম্পর্কে যদি প্রশ্ন আসে টিকা আকারে, তাহলে এর পাশাপাশি আমরা আরও নিজের মতো করে লিখতে পারবো। মূলত আমি এই বিধির আলোকে সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করেছি। তো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে, এই কামনায় খোদা হাফেজ।